Sisters and brothers of America. কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। 1863 12ই জানুয়ারি কৃষ্ণা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত, সকলের প্রিয়, মানব জাতির প্রিয় স্বামী বিবেকানন্দ। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর অভিভাবকত্বে বেড়ে ওঠেন নরেন্দ্রনাথ দত্ত। শৈশবকাল থেকেই নরেন্দ্রনাথ সাধারণ নন। সমাজ চেতনা চিন্তা, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বোপরি নেতৃত্ব দেবার ক্ষমতা তাকে মানুষের কাছে টেনে নিয়ে যায়। সংসারের অনাটনকে অগ্রাহ্য করে তিনি সত্যের পথ সন্ধানে এগিয়ে চলেন। আজ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা বেহালা কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, সকল ছাত্রছাত্রী এবং বিবেকানন্দ পাঠচক্রের সকল সদস্যের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বামীজির সেই বিখ্যাত বাণী যা আমাদেরকে আজও এগিয়ে নিয়ে যায়, Arise, awake and stop not until the goal is reached. জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। তিনি এই যুব সম্প্রদায়কে বলেছেন, There is only one difference between dream and aim. Dream requires effortless sleep and aim requires sleepless efforts. Sleep for dream and wake up for aims. এগিয়ে চলো। বিনিদ্র রজনী তিনি এইভাবে মানব জাতিকে চেতনায় উদ্বুদ্ধ করেছেন। সকল মানুষকে তিনি উদ্বুদ্ধ করতে বারংবার বলেছেন, Every second is a chance to turn your life around. মুহূর্তগুলি নষ্ট করো না। প্রতি মুহূর্ত প্রতিটি মানুষের জীবনকে একটা অভিনব দিক দেখাতে পারে। অসাধারণ এই কথা, অসাধারণ এই ভাবনা আমরা আজও ভাবতে শিখিনি, কিন্তু যুব সম্প্রদায়ের কাছে আমাদের এই বাক্য, এই বাণী আমরা পৌঁছে দিতে চাই স্বামীজির, যে তোমরা এগিয়ে চলো এই ভাবনা নিয়ে। দুর্বলতাকে তিনি ঘৃণা করেছেন। তার বিখ্যাত সেই বাণী যা দুর্বলতাকে সরিয়ে রাখতে উদ্বুদ্ধ করে, Never allow weakness to overtake your mind. কখনো নিজের চিন্তা চেতনাকে, দুর্বলতাকে গ্রাস করতে দিও না। ঈশ্বরের উপস্থিতিকে তিনি প্রতি মুহূর্তে অনুভব করেছেন এবং সেই অনুভূতি তিনি চেয়েছেন যাতে আমরা সকল মানব জাতি ভাবতে পারি। তাই তিনি বলেছেন, When God pushes you to the edge of difficulty, trust Him fully. Because two things can happen. Either He'll catch you when you fall, or He will teach you
হাউ টু ফ্লাই। আজ সমগ্র বিশ্ব, এই মারিযুক্ত পৃথিবী, আজ আমরা এক ভয়ঙ্কর বিনিদ্র রজনী যাপন করছি। স্বামীজির বিখ্যাত বাণীকে স্মরণ করে এগিয়ে যেতে হবে, ঈশ্বরকে স্মরণ করে মনে রাখতে হবে, when you are in a conflict between heart and brain, follow your heart. আবার জানাই সবাইকে বেহালা কলেজের পক্ষ থেকে, বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর এগিয়ে যাওয়ার প্রেরণা। ভালো থেকো তোমরা, এগিয়ে চলো, এগিয়ে চলো। নমস্কার। আজ 12ই জানুয়ারি 2022। আজ জাতীয় যুব দিবস। এই দিন বীর সন্ন্যাসী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। বেহালা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীকে জানাই যথোপযুক্ত সম্মান। আজকের দিনের তাৎপর্য ভারতবাসী তথা বাঙালির কাছে অপরিসীম। আমাদের জাতীয় জীবনে প্রতিটি স্তরে স্বামী বিবেকানন্দের প্রভাব দেখতে পাওয়া যায়। বলা বাহুল্য, আধুনিক ভারতবর্ষের স্রষ্টা বললেও ভুল হবে না। তার বাণীর লক্ষ্য ছিল মৃতপ্রায় এই জাতির দেহে নতুন প্রাণের স্পন্দন আনা। ভারত জেগেছে তার যুগ যুগব্যাপী মোহনিদ্রা থেকে। আমেরিকার ধর্ম মহাসম্মেলনে স্বামীজির যোগদান এবং সাফল্য সমগ্র জগতের পক্ষে, বিশেষ করে ভারতবর্ষের পক্ষে মঙ্গলদায়ক। বহু সমালোচক ও পণ্ডিত মানুষ স্বামীজিকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। কেউ তাকে দেখেছেন শিক্ষাবিদ রূপে, কেউ দেখেছেন দেশপ্রেমিক রূপে, কেউ দেখেছেন রাজনীতিজ্ঞ রূপে, কেউ সমাজ সংস্কারক রূপে, কেউ বা দার্শনিক রূপে, কেউ বা ধর্মগুরু রূপে। আসলে তারা প্রত্যেকে খণ্ডিত স্বামীজিকে দেখেছেন। স্বামীজি ছিলেন ভারতবাসীর সম্পূর্ণ বিবেকানন্দ। তিনি ছিলেন ঋষি মন্ত্রদ্রষ্টা। তিনি তাঁর দিব্যজ্ঞানের আলোকে মানুষের ঐহিক সত্তার সকল ক্ষেত্রকে উদ্ভাসিত করে দিয়েছিলেন। স্বামীজি বলতেন, আমার জীবনের একটা মস্ত বড় ব্রত আছে। এ ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি, আর সেটা হচ্ছে মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অতিশয় ম্লান হয়ে যাচ্ছে, আর সর্বত্র রয়েছে ক্ষুধা। ভারতকে সচেতন ও সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিকতার বলে সমগ্র জগৎকে জয় করতে হবে। স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণদেব। তিনি তার গুরুর বাণী মেনে চলতেন এবং স্বামীজি বলতেন, এক ধর্মরাজ্যের পাশে খণ্ড বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দেব আমি। আজ এই মহান দিনে স্বামীজিকে স্মরণ করে তার আদর্শকে পাথেয় করে চলার অঙ্গীকার করছে বেহালা কলেজ। সবাইকে ধন্যবাদ জানাই এই ক্ষুদ্র অনুষ্ঠানে স্বামীজিকে স্মরণ করার জন্য। ধন্যবাদ। प्रभु मेरे
अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक लोहा पूजा में राखत, एक राहत व्याध घर परो। पारस के मन दिधा नहीं है, पारस के मन दिधा नहीं है। दुहु एक तंचन करो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो। जब मिली दोनों एक बरन भयो, गंगा सुर सुरिनाम करो। एक जीव एक ब्रह्म कहावत, एक जीव एक ब्रह्म कहावत। सूरदास झगड़ो, एक जीव एक ब्रह्म कहावत। सूरदास झगड़ो, अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे। ज्ञानी काहे भेद करो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरे अवगुण चित ना धरो।
प्रभु मेरे अवगुण चित न धरो, प्रभु मेरे अवगुण चित न धरो। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম জয়ন্তীতে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই ভয়ানক অতিমারির সময় আমাদের সকলের মনকে গ্রাস করেছে ভয়, হতাশা আর বিষাদ। আমরা মাঝে মাঝে বাঁচার অভাবও বোধ করছি। এই পরিপ্রেক্ষিতে স্বামীজির একটি কবিতা খুব প্রাসঙ্গিক মনে হলো। তারই কিছুটা অংশ আমি পাঠ করছি। কবিতাটির নাম হোল্ড অন ইয়েট আ ওয়াইল ব্রেভ হার্ট। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন স্বামী বিশ্বশ্রয়ানন্দজি। আমি প্রথমে ইংরেজি অংশটি পাঠ করব, তারপরে বাংলা। Hold on yet a while, brave heart. If the sun by the cloud is hidden a bit, if the welkin shows but gloom, still hold on yet a while, brave heart. The victory is sure to come. No winter was, but summer came behind. Each hollow crests the wave. They push each other in light and shed. Be steady then and brave. The duties of life are sore indeed, and its pleasure fleeting vain. The goal so shadowy seems and dim, yet plod on through the dark, brave heart, with all thy might and main. With thee are those who see afar, with thee is the Lord of might. All blessings pour on thee, great soul, to thee may all come right. ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজ তার জীবনে মায়ের ভূমিকা নিয়ে যে মহীয়সী নারীরা এসেছিলেন, তাদের কয়েকজনের কথা স্মরণ করব। কারণ পুত্রের জন্মদিন তো মায়ের কাছেই সবচেয়ে আনন্দের হয়। মা ভুবনেশ্বরী দেবীর আত্মজ এবং শ্রী শ্রী মা শারদার ধর্মপুত্র ব্রতপুত্র স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে গেলেন, তখন এই জেনে আশ্চর্য হয়েছিলেন যে একটি উপযুক্ত পরিচয়পত্র ছাড়া সেখানে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে পারবেন না।
অথচ তার কাছে সেই পরিচয়পত্র পাবার কোনো উপায়ই ছিল না। তিনি শুধু বিশ্বাস করেছিলেন শ্রী রামকৃষ্ণের এবং শ্রী সারদা মায়ের পরম শুভাকাঙ্ক্ষায়। ক্যাথরিন সানবার্ন তিনি বস্টন থেকে ফেরার পথে স্বামীজির সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং স্বামীজির কথায় মুগ্ধ হয়ে তাকে তার নিজের বাড়িতে ম্যাসাচুসেটসে আহ্বান করেছিলেন। পকেটে পয়সা অত্যন্ত কম, তবু স্বামীজি তার বাড়িতে পৌঁছে গেলেন। যদি স্বামীজি সেইখানে না পৌঁছাতেন তাহলে কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জন রাইটের সঙ্গে তার দেখা হতো না এবং ডক্টর জন রাইট ও লেখিকা কর্মোদ্যোগী বাগ্মী ক্যাথরিন সানবার্নের উদ্যোগেই স্বামীজি পেয়েছিলেন সেই পরিচয়পত্র, যে পরিচয়পত্রটি তাকে পৌঁছে দিয়েছিল শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য। এছাড়াও স্বামীজিকে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনি তো ভুলেই গেছেন শিকাগোয় গিয়ে তিনি থাকবেন কোথায়। ধর্ম মহাসভার জেনারেল কমিটির চেয়ারম্যান রেভারেন্ড জন হেনরি ব্যারোজের ঠিকানা তিনি হারিয়েই ফেলেছেন। ফলে শিকাগোয় পৌঁছে আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রাত্রিও হয়ে এসেছে। কোনো রকমে রাত কাটালেন রেলের একটি প্রকাণ্ড বাক্সের মধ্যে। পরের দিন সকালে আবার খোঁজ শুরু হলো। ক্লান্ত শরীরে বসে পড়েছেন শিকাগো শহরের ধনী অট্টালিকাগুলির সামনে। বিরাট বিরাট অট্টালিকা। হঠাৎই স্বামীজির ঠিক সামনের বাড়ির দরজা খুলে গেল। গৃহকর্ত্রীর চোখে পড়ল এক অদ্ভুত বেশধারী যুবক বসে আছেন। ক্লান্ত, কিন্তু চোখ ফেরানো যায় না। মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন গৃহকর্ত্রী ধর্ম মহাসভার এক বিদেশি প্রতিনিধি এসেছেন। তিনি নেমে এলেন স্বামীজির কাছে। বাক্য বিনিময় হলো পাশ্চাত্যের এক মায়ের সঙ্গে প্রাচ্যের এক ছেলের কাছে সব শুনে মা স্থান দিলেন নিজের বাড়িতে। ইতিহাস রচিত হলো এক সন্ধিক্ষণের। অধ্যাপক রাইট ও শিকাগো শহরের গৃহকর্ত্রীর যুগ্ম প্রচেষ্টায় বিবেকানন্দ আবির্ভূত হলেন ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের একমাত্র প্রতিনিধি হয়ে। গৃহকর্ত্রী মিসেস জর্জ ডাব্লিউ হেল বিবেকানন্দের মাদার চার্চ, গৃহকর্তা মিস্টার জর্জ হেল ফাদার পোপ, আর তাদের বাড়িটি হলো বিবেকানন্দের হেডকোয়ার্টার্স। পুরো হেল পরিবার সেদিন থেকেই হয়ে গেল রামকৃষ্ণ পরিমণ্ডলের চিরস্থায়ী সদস্য। মনে রাখতে হবে আর এক মায়ের কথাও, যিনি ধর্ম মহাসভার পরে স্বামীজিকে মধ্যরাত্রে নিজের বাড়িতে স্থান দিয়েছিলেন এবং নিজে সেই মধ্যরাত অবধি জেগে বসেছিলেন, সেই মিসেস এমিলি লায়ন। নিজের ছেলের ঘরটি তিনি ছেড়ে দিয়েছিলেন স্বামীজির জন্য, ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন বন্ধুর বাড়িতে। পরের দিন সকালবেলায় যখন জন লায়ন স্বামীজির সঙ্গে কথা বলেছিলেন, তখন নিজের স্ত্রীকে ডেকে তিনি একটিই কথা বলেছিলেন, এই যুবা যতদিন থাকতে চায় ততদিন আমরা তাকে থাকতে দেব। মিসেস এমিলি লায়ন স্বামীজির রাজোচিত চেহারা, আধ্যাত্মিক মাহাত্ম্যে এতটাই মুগ্ধ ছিলেন যে সবসময় ভয় পেতেন হয়তো স্বামীজি প্ররোচিত হয়ে যাবেন, প্রলোভিত হয়ে যাবেন। বারবার তাকে সতর্ক করতেন আর স্বামীজি তাকে আশ্বস্ত করে বলতেন, আমার আমেরিকান মা, আপনি ভয় পাবেন না, আমি ঠিক থাকব। এই স্বামীজি বিদেশে বেদান্তের পতাকা উড্ডীন করতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি বেছে নিয়েছিলেন সিস্টার ক্রিস্টিন, সেরা এলেন ওয়েলডো, জন লরা গ্লেন, আইডা আনসেল প্রমুখদের। এরা স্বামীজির বেদান্ত পতাকাকে বিদেশের মাটিতে জয়যুক্ত করেছিলেন। আমেরিকা ইউরোপে থাকাকালীন স্বামীজি অনেক বেদান্ত ছাত্রছাত্রীকে মন্ত্রদীক্ষা দিয়েছেন। কাউকে দিয়েছেন পবিত্র ব্রহ্মচর্য ও সন্ন্যাসব্রত।
পাশ্চাত্যে ম্লেচ্ছদের ভারতীয় সনাতন রীতিতে মন্ত্রদীক্ষা, ব্রহ্মচর্য ও সন্ন্যাস প্রদান সে যুগে অভাবনীয় ছিল। লিওন ল্যান্ডসবার্গ হলেন স্বামী কৃপানন্দ, মেরি লুইস হলেন স্বামী অভয়ানন্দ, ক্রিস্টিন গ্রিনস্টেডল প্রমুখ কয়েকজনকে দিয়েছিলেন ব্রহ্মচর্য ব্রত। পাশ্চাত্যে ভারতীয় আধ্যাত্মিকতার বীজ পুঁতেছিলেন স্বামীজি। আজও তার ধারা অব্যাহত। স্বামীজির প্রতি সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপনে বেহালা কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা দেবারতী ভট্টাচার্য। নমস্কার। স্বামী বিবেকানন্দকে বোঝার আগে তার চিন্তাধারাটাকে বোঝার আমাদের খুব বেশি দরকার। এই চিন্তাধারাটাকে বুঝতে আমরা সেই জায়গার থেকেই পারি যেই জায়গাতে আমি আপনাকে একটা ছোট একটা গল্প বলে শোনাতে চাই। কি স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব ধর্ম সম্মেলনে যাচ্ছিলেন তার আগে মা সারদার কাছে গেছিলেন কি মা আমি বিশ্ব ধর্ম সম্মেলনে যাচ্ছি আর নিজের বক্তব্য রাখবো এখানে, আর হিন্দু ধর্মের আসল মূল বক্তব্যটাকে বোঝাতে যাব। আপনি আমাকে আশীর্বাদ করুন আর অনুমতি দিই যাতে আমি ওইখানে যেতে পারি। তো মা সারদা বললেন, আচ্ছা তোমার পাশে যেই ছুরিটা রাখা আছে সেটা আমায় দাও। সেই ছুরিটা স্বামী বিবেকানন্দ মা সারদাকে দিলেন। স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, মা কোনো প্রশ্ন করলেন না, আমার কোনো পরীক্ষা নিলেন না, তুমি যেই ছুরিটা আমাকে দিলে সেটার যেটা পয়েন্টেড এজড সাইডটা, যেটা পয়েন্টেড সাইডটা সেটা কিন্তু তুমি নিজের দিকে রাখলে, আর যেটা ব্লান্ট সাইডটা, যেটা হ্যান্ডেলটা সেটা কিন্তু আমার দিকে দিলে। এটা তোমার ব্যক্তিত্বের ব্যাপারে খুব বেশি ইঙ্গিত করছে কি তুমি নিজেকে হার্ম করতে পারো কিন্তু অন্যকে হার্ম করবে না। এই যেই ফিলসফিটা, এই যেই চিন্তাধারাটা, এরকম চিন্তাধারা ছিল আমাদের স্বামী বিবেকানন্দের। এখান থেকে আমাদের শেখা খুব বেশি যায় কি নিজেকে সব থেকে ওপরে না রেখে অপরকে ওপরে রাখার দরকার। নিজের বেনিফিটটাকে রাখার আগে অন্যের বেনিফিটটা রাখাই কিন্তু স্বামী বিবেকানন্দের মূল ব্যক্তিত্বের পরিচয়। সেকেন্ড যেই শিক্ষাটা সেটা আমরা তার ধর্ম সম্মেলনে উনি যখন হিন্দু ধর্মের আসল মূল বক্তব্য বলতে যাচ্ছেন সেইখানে আমরা জানতে পারি কি হিন্দু ধর্মের মূল বক্তব্য কি। হিন্দু ধর্মের মূল বক্তব্য কিন্তু ইউনিভার্সাল একসেপ্ট। আমার সব ধর্মকে রেসপেক্ট করার দরকার, সব ধর্মকে একসেপ্ট করার দরকার। সেই জায়গাটা কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ নিজের বক্তব্যে রেখেছিলেন। সব ধর্মকে জায়গা দেয় হিন্দু ধর্ম, সবাইকে মেনে নেওয়া, সবাইকে নিজের মধ্যে করে রাখা, এটা কিন্তু বিবেকানন্দ বলেছিলেন। সেই সময় বলা কথা আজকের কিন্তু আমাদের খুবই বেশি অ্যাপ্লাই করার দরকার। আজকের দিনে আমরা দেখি কি আমরা যে কোনো এনভায়রনমেন্টে রয়েছি সেখানে কিন্তু আমরা একটা খুব কমফর্ট জোনের মধ্যে ঢুকে গেছি কি আমার যেমন লাইফটা চলছে সেম লাইফটা সেমভাবেই চলতে থাকুক, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, সেইভাবেই সেই এক ধারায় আমরা যাচ্ছি। এখানে স্বামী বিবেকানন্দ বলছেন রাইজ অ্যাওয়েক, অ্যারাইজ অ্যাওয়েক, আমাদের জাগতে হবে, আমাদের সেই কমফর্ট জোনটা থেকে বেরোতে হবে। আর যতক্ষণ না আমাদের মেন গোলটা আমাদের কাছে আসছে সেই গোল অবধি যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের থামতে হবে না। সেই জায়গাটা আমাদের বোঝার খুবই বেশি দরকার। প্রাইমারি গোলটা আমরা বুঝলাম, এইখানে কিন্তু বিবেকানন্দ আরেকটা সেকেন্ডারি গোলের কথা বলছেন যেটা সেলফ রিয়েলাইজেশন। আমাদের কিন্তু নিজেদেরকে আগে বোঝার দরকার, লোককে বোঝার আগে নিজেকে বোঝার দরকার, নিজের সেলফ রিয়েলাইজেশন হওয়ার দরকার কি আমি কে, আমার কি ভুল। লোকের ভুল আমরা ধরি জেনারেলি, কিন্তু লোকের ভুল না ধরে আমাদের নিজের ভুল আগে দেখার দরকার কি আমার মধ্যে কি ভুল আছে, আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। যতক্ষণ না আপনি সেলফ রিয়েলাইজড হবেন, সেলফ এনলাইটেনড হবেন, ততক্ষণ কিন্তু আপনি আগে বাড়তে। আমি প্রেম সেন, জার্নালিজম আর মাস কমিউনিকেশনের ডিপার্টমেন্ট থেকে নিজের বক্তব্য এখানেই শেষ করব। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী। আজকের দিনে এই যুব নেতার আদর্শে আলোকিত হতে পেরে আমরা ধন্য। স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসীর সাথে তিনি ছিলেন ব্যবহারিক দৃষ্টিসম্পন্ন একজন মহান দার্শনিক ও যুব সমাজের একজন আদর্শ প্রেরণা শক্তি। সেই জন্যই তার জন্মদিনটি ভারতবর্ষের জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। স্বামীজি সর্বদাই যুব সমাজকে তাদের ভিতরে উপস্থিত অসীম শক্তিকে উপলব্ধি করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, বিশ্বের সমস্ত শক্তি তোমার মধ্যে বিরাজমান, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না। অন্যদিকে স্বামীজি পাঠ্যপুস্তকের শিক্ষার থেকে ব্যবহারিক এবং আধ্যাত্মিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার সঙ্গে গুরুত্ব দিয়েছেন শরীরচর্চা ও খেলাধুলাকে। কারণ তিনি মনে করতেন একটি সুস্থ শরীরের মধ্যেই একটি সুস্থ মন বসবাস করতে পারে। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তি হল জীবের সেবায় নিজেকে সমর্পণ।
কারণ প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন। তাই জীবের সেবায় নিজেকে সমর্পণ করলেই ঈশ্বরকে পাওয়া যায়। আজকের দিনে স্বামীজির এই আদর্শগুলি মনে রেখেই আমাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সর্বকালেই স্বামীজি সর্বশ্রেষ্ঠ যুবনেতা। তাই তার আলোকে আলোকিত হয়েই আজ এগিয়ে যাওয়ার পালা। নমস্কার। স্বামী বিবেকানন্দ সম্পর্কে পত্রকার বলছেন, সালটি 1895, 10ই নভেম্বর, শহর লন্ডন। লন্ডন শহর তখন শীতে কাঁপছে, মেরু বাতাসের শিহরণে কুয়াশাচ্ছন্ন আকাশ, কোনটা সকাল কোনটা বিকেল বোঝার কোনো উপায় নেই। কিন্তু লন্ডন শহরে কিছু একটা নতুন হয়েছে, নতুন কেউ নাকি লন্ডন শহরে এসেছে। কে তিনি? তিনি এক ভারতীয় যুবক। আর পত্রকার বর্ণনা করতে গিয়ে বলছেন যে তাকে দেখতে একেবারে যুবরাজের মতো, সিংহের মতো তার বিক্রম, সিসিলি দ্বীপের অলিভ ফলের মতো তার গায়ের রং, আর দুটি চোখ একদম সমুদ্রের মতো। তিনি এমন ভাষণ দিচ্ছেন যে মানুষ একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে উঠছে। পরাধীন ভারত থেকে কে তিনি এলেন? এক স্বাধীন মানুষ, স্বাধীন এক সন্ন্যাসী। তিনি স্বামী বিবেকানন্দ, যিনি গতানুগতিকতা পছন্দ করেন। তিনি পছন্দ করেন বৈচিত্র্য। বেহালা কলেজে বিবেকানন্দ স্টাডি সার্কেলের মাধ্যমে আমরাও সেই বৈচিত্র্যের অনুসন্ধান করে যাচ্ছি প্রতিনিয়ত। কারণ আমরা জানি যে তার নির্দেশ আমাদের ওপর আছে। তার নির্দেশ, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স। আমরা তার কর্মী এবং তার দেখানো পথেই আমরা এগিয়ে যেতে চাই, কারণ আমাদের নতুন পৃথিবী যে করতে হবে এবং আমরা সেই পৃথিবী গড়বই, এটাই আমাদের